হ্যালো গাইস, তোমরা কি জানো যে খুবই শীঘ্রই আমাদের গেমের মধ্যে ইলেকট্রিক শক বান্ডেলটা কিন্তু রিটার্ন আসতে যাচ্ছে? আদৌ কি বলতে পারবা যে কবে আর কোন ইভেন্টের মাধ্যমে ইলেকট্রিক শক বান্ডেলটা আমাদের গেমের মধ্যে রিটার্ন করা হবে? এছাড়া খুবই শীঘ্রই কিন্তু জম্বি সামুরাই বান্ডেলটা কিন্তু আমাদের গেমের মধ্যে রিটার্ন করতে যাচ্ছে। আদৌ কি বলতে পারবা যে জম্বি সামুরাই বান্ডেলটা কবে আমাদের গেমের মধ্যে রিটার্ন করা হবে? তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল সেপ্টেম্বর মাসের ডিসকাউন্ট ইভেন্টের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, আনলক ভিডিও গিভার উইনারদের তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তাদের মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 9 তারিখ, তাই না? যাদের প্রাইম লেভেল 7 তারা কিন্তু অলরেডি 7 তারিখে কিন্তু আমাদের AWM এবং A94 এর যে রিঙ্গল ইভেন্ট ছিল সেটা কিন্তু দেখতে পাইছো। তবে যাদের প্রাইম লেভেল 7 না, কিংবা বলতে পারো যে সবার জন্য কিন্তু আস্টিক ভোট 4টা 1 মিনিটের পর তোমরা কিন্তু AWM এবং A94 এর যে রিঙ্গল ইভেন্টটা রয়েছে এই ওয়েপনের রিঙ্গল ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়েছো। এখন তোমরা দেখো, তোমাদের যদি AWM কিংবা A94 ইনকিউবেটরের কোনো ওয়েপন তোমাদের অ্যাকাউন্টে না থেকে আর এগুলি যদি বের করার ইচ্ছা থাকে তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। আচ্ছা, এবার 12 তারিখে তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর 3টা সার্ভারে কিন্তু আরেকটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পাবে। এটা একটা ফ্যাটেডুল ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু আমাদের এই নতুন ইমোটের ফ্যাটেডুল ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। তো এখানে আমাদের ফ্যাটেডুল ইভেন্টের মেইন ডিওট হিসেবে আমাদের ব্রুম শুজ যে ইমোটা রয়েছে এই ইমোটা নিয়ে কিন্তু আমাদের ফ্যাটেডুল ইভেন্টে কিন্তু সাজানো হয়েছে। তোমরা তো জানো যে এই ইমোটটা কিন্তু আমাদের ট্রাভেল নাইট কোলাবরেশন স্পেশাল, অর্থাৎ হ্যালোইন থিমের উপর কিন্তু ডিজাইন করা হয়েছে। আর হ্যাঁ, এটা কিন্তু হচ্ছে আমাদের আনলিমিটেড টাইম ডিউরেশন একটা ইমোট। একবার ইমোটা দিলে কিন্তু আনলিমিটেড সময়ের জন্য কিন্তু এভাবে চলতেই থাকবে। এছাড়া জয়স্টিক বাটনটাকে ইউজ করে তোমরা কিন্তু এই ইমোটটা নিয়ে কিন্তু ট্রাভেলও করতে পারবা। তোমরা তো জানো যে মোটামুটি 1080 ডায়মন্ড হলে ইজিলি তোমরা কিন্তু ফ্যাটেডুল ইভেন্ট থেকে কিন্তু আমাদের ইমোটটা বের করে নিতে পারবা। ইমোটের কনসেপ্টটা কিন্তু আমাদের হ্যারি পটার মুভি থেকে কিন্তু নেওয়া হয়েছে। আচ্ছা, এবার 14 কিংবা 15 তারিখে তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর 3টা সার্ভারে কিন্তু আরেকটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পাবা। এটাও আমাদের ট্রাভেল নাইট কোলাবরেশন স্পেশাল একটি ফ্যাটেডুল ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু এই এন্ট্রি অ্যানিমেশনের ফ্যাটেডুল ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। এখানে আমাদের ফ্যাটেডুল ইভেন্টের মেইন ডিওট হিসেবে আমাদের ট্রাভেল নাইট কোলাবরেশন স্পেশাল যে এন্ট্রি অ্যানিমেশনটা রয়েছে এটা নিয়ে কিন্তু আমাদের ফ্যাটেডুল ইভেন্টে কিন্তু সাজানো হয়েছে। আর এই এন্ট্রি অ্যানিমেশনের যদি কনসেপ্টের কথা বলো, খুবই ইউনিক কনসেপ্টে কিন্তু আমাদের এই এন্ট্রি অ্যানিমেশনটা কিন্তু সাজানো হয়েছে। কনসেপ্টটা দেখে একটু খেয়াল করো। প্রথমত একটা রোবোটিক পোকা কিন্তু আমাদের সামনে আসলো, এরপরে যাওয়ার সময় তার পেটের ভিতর থেকে কিন্তু একটা জিহ্বা বের হলো, সেই জিহ্বার ভিতর থেকে কিন্তু আমাদের এন্ট্রিটা হচ্ছে। আমার কাছে এন্ট্রি অ্যানিমেশনটা কিন্তু খারাপ না, মোটামুটি ভালোই লাগছে। এখন বাকিটা তোমাদের ইচ্ছা, তোমাদের কাছে যদি এন্ট্রি অ্যানিমেশনটি ভালো লেগে থাকে সেক্ষেত্রে তোমরা বের করতে পারো। আচ্ছা, এবার আমরা আমাদের গেমের মধ্যে আসা আপকামিং সোল থিমের উপর কিছু ইভেন্ট নিয়ে কথা বলবো। সোল থিমের উপর আমাদের অনেকগুলো ইভেন্ট কিন্তু আসবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে সোল থিমের উপর ডিজাইন করা আমাদের এই বান্ডেলের রিংডল ইভেন্টটা। এখানে আমাদের রিংডল ইভেন্টে তোমরা কিন্তু সোল থিমের উপর কিন্তু একাধিক আইটেম রেট কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের সোল থিমের উপর ডিজাইন করা আমাদের এই মেল বান্ডেলটা, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই মেল বান্ডেলটার কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্টটা কিন্তু সত্যি অনেকটা লেজেন্ডারি, অনেকটা কিন্তু আমাদের প্রিন্স ভাব আছে। আর এই বান্ডেলটা দেখার পর আমার কিন্তু পাবজি কথা মনে পড়তেছে, কারণ পাবজিতে হয়তো বা এই টাইপের বান্ডেল আছে কিংবা দিচ্ছে। সোল থিমের উপর এই বান্ডেলটা ছাড়া তোমরা আমাদের রিংডল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি বান্ডেল হিসেবে দাই মোবাইল যে বান্ডেলটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। এই বান্ডেলটা কিন্তু সত্যি অনেকটা লেজেন্ডারি, আমার কাছে কিন্তু এই বান্ডেলটাও কিন্তু ভালো লাগছে। আর এই দুটি মেল বান্ডেল ছাড়া রিংডল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের সোল থিমের উপর কিন্তু একটি মিলে ওয়েপনের স্কিন কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। আমাদের রিংডল ইভেন্টে তারা কিন্তু আরো কিছু আইটেম রেট রাখতে পারে, তবে কি কি আইটেম রেট রাখবে সে বিষয়ে কিন্তু এখনো তারা কনফার্ম করে নাই। বান্ডেলের রিংডল ইভেন্টে ছাড়াও সোল থিমের উপর কিন্তু আমাদের একটি ওয়েপনের রিংডল ইভেন্ট আসবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তো এখানে আমাদের ওয়েপনের রিংডল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের সোল থিমের উপর ডিজাইন করা যে ম্যাক্সিভেন গানের স্কিনটি রয়েছে এটা কিন্তু মেইন ডিওট হিসেবে কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। এই ম্যাক্সিভেন গানের স্কিনে কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্টটা কিন্তু সত্যি অনেকটা লেজেন্ডারি করা হয়েছে। আর পাশাপাশি এটার অ্যাবিলিটি কিন্তু অনেকটাই মারাত্মক। এটি বাদে রিংডল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ওয়েপন হিসেবে তোমরা কিন্তু আমাদের ভেক্টর গানের এই লেজেন্ডারি স্কিনটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। আমাদের রিংডল ইভেন্টের থার্ড লেজেন্ডারি ওয়েপন হিসেবে তোমরা কিন্তু আমাদের ম্যাক্সিভেনের এই যে লেজেন্ডারি স্কিনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। এট দ্য লাস্ট রিংডল ইভেন্টের ফোকাসে তোমরা কিন্তু আমাদের ভেক্টর গানের ইনকিউবেটরের যে টপ স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। তবে ইভেন্টের মেইন ডিওটি কিন্তু হচ্ছে আমাদের সোল থিমের উপর ডিজাইন করা আমাদের ম্যাক্সিভেনের লেজেন্ডারি স্কিনটা। এছাড়া রিংডল ইভেন্টের এক্সচেঞ্জ স্টোরে তোমরা কিন্তু আমাদের ভেক্টর এবং ম্যাক্সিভেনের যে বাকি গানগুলো রয়েছে সেগুলো কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। এছাড়া সোল থিমের উপর কিন্তু আমাদের একটি ওয়ান্ডারফল ইভেন্ট আসবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে আমাদের ওয়ান্ডারফল ইভেন্টে সোল থিমের উপর কিন্তু মোট দুটো ইমোট রাখা হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের হ্যাম্বার রিলেটেড ইমোটটা, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটা কিন্তু হচ্ছে আমাদের আনলিমিটেড টাইম ডিউরেশন একটা ইমোট। ইমোটের কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্টটা কিন্তু সত্যি অনেকটা লেজেন্ডারি আছে। কিন্তু ইমোটটা নিয়ে তোমরা কিন্তু ট্রাভেল করতে পারবে না, তবে একবার ইমোটটা দিলে কিন্তু আনলিমিটেড সময়ের জন্য কিন্তু এইভাবে হাতুড়ি নিয়ে কিন্তু দাঁড়ায় থাকবে। আর এটি বাদে ওয়ান্ডারফল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইমোট হিসেবে তোমরা কিন্তু দ্য রিং বলে যে ইমোটটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। সত্যি কথা বলতে ইমোটের কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্টটা কিন্তু অনেকটা হয়েছে, তবে ইমোটের কনসেপ্ট কিংবা ইমোটটা আমার কাছে কিন্তু অত একটা ভালো লাগে না। কারণ ভাই ইমোটে অ্যানিমেশন দিয়ে ভরপুর করে রাখলেই হবে না, ইমোটের যে কনসেপ্টটা সেটাও কিন্তু সুন্দর হতে হবে। এখন বাকিটা তোমরা ডিসাইড করো আমাদের হ্যামার এবং রিং ইমোটের মধ্যে কোন ইমোটটা তোমাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে, আর ওয়ান্ডারফল ইভেন্ট থেকে তোমরা কোন ইমোটটা বের করতে চাও। এছাড়া তোমরা জানো কিনা জানি না, সোল থিমের উপর কিন্তু আমাদের একটি এন্টি অ্যানিমেশনও কিন্তু ডিজাইন করা হয়েছে। এই
এন্টি অ্যানিমেশনটা নিয়ে তোমরা কিন্তু আমাদের সোল থিমের পর কিন্তু এন্টি অ্যানিমেশনের কিন্তু একটি ফ্যাটেড এলিমেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। আর যে ফ্যাটেড এলিমেন্টের মেন ডট হিসেবে তোমরা কিন্তু আমাদের সোল থিমের পর ডিজাইন করা স্টার্টিং ক্রাউড যে এন্টি অ্যানিমেশনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। এই এন্টি অ্যানিমেশনের যদি আমি কনসেপ্টের কথা বলি, এন্টি অ্যানিমেশনটা কিন্তু আমার কাছে খারাপ না, মোটামুটি ভালোই লাগছে। এখন ভাই বাকিটা তোমরা দেখো। আপকামিং সময় কিন্তু আমাদের দুইটা এন্টি অ্যানিমেশন আসতেছে, একটা কিন্তু আমাদের সোল থিমের উপর, আরেকটা কিন্তু হচ্ছে আমাদের ট্রাভেল নাইট কোলাবরেশন স্পেশাল। এখন বাকিটা তোমরা ডিসাইড করো কোন এন্টি অ্যানিমেশনটা তোমাদের কাছে ভালো লেগেছে আর কোনটা তোমরা বের করতে চাও। আর গাইস যে কোনো ইভেন্ট কমপ্লিট করতে ডায়মন্ডের প্রয়োজন হলে তোমরা চলে যেতে পারো আমার টপ আপ ওয়েবসাইট অফার টপ আপ ওয়েবসাইটে। এখানে তোমরা বাংলাদেশের যে কোনো টপ আপ ওয়েবসাইট থেকে 1 টাকা কম হলেও কিন্তু ডায়মন্ড টপ আপ করতে পারবা। তোমরা যারা রিসেলার আছো তারা কিন্তু চাইলে এখান থেকে রিসেল করতে পারো। অফার টপ আপ ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। আচ্ছা এবার সাথে আমাদের শক থিমের উপর কিছু ইভেন্টের আপডেটের দিকে। আপকামিং সময় তোমরা কিন্তু শক থিমের উপর কিছু ইভেন্ট দেখতে পাবা। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের এই বান্ডেলের রিংডল ইভেন্টটা। এই রিংডল ইভেন্টে তোমরা কিন্তু শক থিমের উপর কিন্তু একাধিক আইটেম দেখতে পাবা। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের ইলেকট্রিক শক বান্ডেল। এই বান্ডেলটা কিন্তু প্রায় অনেক দিন আমাদের গেমের মধ্যে রিটার্ন করে না, তবে আপকামিং সময় খুবই শীঘ্রই কিন্তু এই বান্ডেলটা তোমরা আমাদের গেমের মধ্যে রিটার্ন দেখতে পাবা। আর ইলেকট্রিক শক বান্ডেলটা ছাড়া রিংডল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি বান্ডেল হিসেবে আমাদের কসমিক শক যে বান্ডেলটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। কসমিক শক বান্ডেলও কিন্তু খারাপ না, এটাও কিন্তু লেজেন্ডারি আছে। বেসিক্যালি এটার যে মাস্কটা আছে না এটা কিন্তু আমাদের বেশি সুন্দর করা হয়েছে। আর এই দুটি বান্ডেল ছাড়া তোমরা আমাদের রিংডল ইভেন্টের থার্ড লেজেন্ডারি আইটেম হিসেবে আমাদের শক থিমের উপর কিন্তু একটি কাটানা লেজেন্ডারি স্কিন কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। কাটানা স্কিনটাও কিন্তু লেজেন্ডারি আছে, তবে কথা হচ্ছে ভাই নিতে হবে, বিষয়টা কিন্তু এমন না। এন্ড এট দ্য লাস্ট রিংডল ইভেন্টের লাস্ট আইটেম হিসেবে তোমরা কিন্তু আমাদের শক থিমের উপরে কিন্তু এই যে আমাদের ব্যাকপ্যাকের স্কিনটা দেখতে পারতেছো এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। ব্যাকপ্যাকের স্কিনটা কিন্তু লেজেন্ডারি আছে, তবে সাইজটা কিন্তু বেশি বড় করে ফেলছে। এখন তোমরা দেখো তোমাদের যদি শক রিং ইভেন্টের আইটেমগুলো ভালো লেগে থাকে, এগুলো বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। রিংডল ইভেন্টের পাশাপাশি শক থিমের উপর তোমরা কিন্তু একটি রয়্যাল ইভেন্টও গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। আর যে রয়্যাল ইভেন্টের শক থিমের উপর কিন্তু আমাদের একাধিক আইটেম থাকবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের শক থিমের উপর ডিজাইন করা আমাদের এই ব্যাকপ্যাকের স্কিনটা। ব্যাকপ্যাকের স্কিনটা ছাড়া রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম হিসেবে তোমরা কিন্তু আমাদের শক থিমের উপর কিন্তু এই যে ফিস্ট স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। আর ফিস্ট স্কিনটি ছাড়া রয়্যাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি আইটেম হিসেবে তোমরা কিন্তু আমাদের ভোল্টেজ যে ওয়ালের স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। এই ওয়ালের স্কিনটা কিন্তু প্রায় অনেক দিন ধরে কিন্তু আমাদের গেমের জন্য পেন্ডিং হয়ে আছে, তবে আপকামিং সময় খুবই শীঘ্রই কিন্তু রয়্যাল ইভেন্টের মাধ্যমে কিন্তু এই ওয়ালের স্কিনটা কিন্তু আসবে। আমাদের রয়্যাল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের শক থিমের উপর কিন্তু একটি ফেস প্রিন্টও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। আমাদের রয়্যাল ইভেন্টে আমাদের বাকি যে দুইটা বান্ডেল দেখানো হয়েছে এগুলো কিন্তু অ্যাভেলেবেল করতে পারে আবার নাও করতে পারে। আমার মতে রয়্যাল ইভেন্ট থেকে কেউ আর কিছু বের করুক আর না করুক, অবশ্যই কিন্তু আমাদের ভোল্টেজ যে ওয়ালের স্কিনটা আছে এটা কিন্তু সবাই বের করবে। হ্যাঁ, যখন আমাদের শক থিমের উপর ইভেন্টগুলো আসবে তখন তোমরা কিন্তু একটি ইনকিউবেটর গেমের মধ্যে রিটার্ন দেখতে পাবা, যেটি হচ্ছে আমাদের স্টার ক্রিস্টাল বান্ডেলের রিংডল ইভেন্টটা, যেটার অফিসিয়াল প্রিএক্সেস ভিডিওটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই ইনকিউবেটরটা কিন্তু আমাদের শক থিমের উপর কিন্তু ডিজাইন করা হয়েছিল, যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটা লেজেন্ডারি করা হয়েছে। একটু ভালোভাবে খেয়াল করলে দেখবা যে প্রত্যেকটা বান্ডেলে কিন্তু আমাদের ইলেকট্রিক শকের কিন্তু ইফেক্ট দেওয়া আছে। আর যেটা আমি তোমাদের বললাম যে যখন আমাদের শক রিলেটেড ইভেন্টগুলো গেমের মধ্যে দেওয়া স্টার্ট হয়ে যাবে তখন তোমরা কিন্তু এই বান্ডেলের ইনকিউবেটর রিংডল ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। গাইস বর্তমানে যে আমাদের গেমের মধ্যে টপ আপ ইভেন্টটা চলতেছে এটা কিন্তু আমাদের হ্যালোন ইভেন্ট স্পেশালি কিন্তু চলছে। অনেকেরই মনে প্রশ্ন হচ্ছে এটা যাওয়ার পর আমাদের পরবর্তী টপ আপ ইভেন্টটা কোনটা হবে। এটা যাওয়ার পর পরবর্তী টপ আপ ইভেন্টটা তোমরা কিন্তু আমাদের সামার ইভেন্ট স্পেশাল কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। যে টপ আপ ইভেন্টটা তোমরা যখন 100 ডায়মন্ড টপ করবে তখন কিন্তু আমাদের M60 এর এই যে গানটা দেখতে পারতেছো এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। এটার অ্যাবিলিটি হচ্ছে সিঙ্গেল ম্যাগাজিন, সিঙ্গেল রেঞ্জ আর রিলোড স্পিড কিন্তু মাইনাস। এরপর যখন তোমরা 300 ডায়মন্ড টপ করবে তখন কিন্তু আমাদের এই যে জুতাটা দেখতে পারতেছো এই জুতাটা কিন্তু ফ্রিতে পাবা। এরপর 500 ডায়মন্ড টপ করতে পারলে কিন্তু এই চুলটা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করতে পারবে। এছাড়া 700 ডায়মন্ড পর্যন্ত টপ করে ফেলতে পারলে তোমরা কিন্তু এই বান্ডেলটার যে প্যান্টটা রয়েছে এটা কিন্তু একদম ফ্রিতে নিয়ে নিতে পারবে। এরপর যখনই তোমরা 1000 ডায়মন্ড পর্যন্ত টপ করে ফেলতে পারবা তখন কিন্তু আমাদের এই বান্ডেলটার যে জামাটা রয়েছে এটা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। আর যখনই তোমরা 1500 ডায়মন্ড পর্যন্ত টপ করে ফেলবা তখন কিন্তু আমাদের এই চশমাটা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। তোমরা তো জানো যে 2000 ডায়মন্ড পর্যন্ত টপ করলে আমাদের অ্যাঞ্জেলিকের আফতার ব্যানারগুলো ফ্রিতে পাওয়া যায়। হ্যাঁ, বর্তমানে কিন্তু আমাদের গেমের মধ্যে টাইগার কোলাবরেশন স্পেশাল কিন্তু ফিস্ট স্কিনে কিন্তু একটি ফ্যাডেড ইভেন্ট চলছে। এটার পরবর্তী ফিস্ট স্কিনে ফ্যাডেড ইভেন্ট হিসেবে তোমরা কিন্তু আমাদের বানি থিমের উপর ডিজাইন করা যে ফিস্ট স্কিনটা রয়েছে এই লেজেন্ডারি ফিস্ট স্কিনটা নিয়ে তোমরা কিন্তু আমাদের বানি রিলেটেড এই ফিস্ট স্কিনের ফ্যাডেড ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। অনেস্ট আমার কাছে কিন্তু ফিস্ট স্কিনটা সত্যি ভালো লেগেছে। এটার কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্টটা কিন্তু সুন্দর আছে। তোমরা তো জানো যে ফ্যাডেড ইভেন্ট থেকে আমাদের ফিস্ট স্কিনটি বের করতে কমপক্ষে কিন্তু 1080 ডায়মন্ডের মতো কিন্তু প্রয়োজন হবে। তাছাড়া যদি পরবর্তী ওয়েপনের রিংডল ইভেন্টের কথা বলি, বর্তমানে কিন্তু আমাদের AWM এবং A94 এর কিন্তু একটি রিংডল ইভেন্ট চলছে। এটা আমাদের গেম থেকে যেতে যেতে অলরেডি আমাদের হ্যালেন ইভেন্টটাও কিন্তু স্টার্ট হয়ে যাবে। মোটামুটি 80% রিস্ক আছে। এটা যাওয়ার পর কিন্তু আমাদের ট্রাভেল নাইট কোলাবরেশন স্পেশাল যে M87 স্কিনটা ডিজাইন করা হয়েছে এটা নিয়ে কিন্তু আমাদের M87 এর ওয়েপনে কিন্তু একটি সুপার রিংডল ইভেন্ট গেমের মধ্যে আনা হবে, যেখানে আমাদের রিংডল ইভেন্টের ফোকাসে কিন্তু ট্রাভেল নাইট কোলাবরেশন স্পেশাল কিন্তু M87 স্কিনটা থাকবে। আমাদের রিংডল ইভেন্টের ফোকাসে তোমরা কিন্তু আমাদের ইনকিউবেটরের যে M87 স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। আমাদের রিংডল ইভেন্টের বাকি প্রত্যেকটা M87 স্কিন তোমরা কিন্তু আমাদের এক্সচেঞ্জ স্টোরে কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। আবার এমনটা হতে পারে পরবর্তী ওয়েপনের রিংডল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের ট্রাভেল নাইট কোলাবরেশন স্পেশাল যে আমাদের কিংফিশার গানের স্কিনটা ডিজাইন করা হয়েছে এটা নিয়ে তোমরা কিন্তু আমাদের ওয়েপনের রিংডল ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখলেও দেখতে পেতে পারো। কথা হচ্ছে যদি আমাদের M87 এর রিংডল ইভেন্টটা আনা হয় তাহলে কিন্তু আমাদের কিংফিশার গানের রিংডল ইভেন্টটা গেমের মধ্যে আসবে না। তবে হ্যাঁ, যদি কিংফিশার গানের স্কিনটি আমাদের গেমের মধ্যে রিংডল ইভেন্টের মাধ্যমে না দেওয়া হয় তাহলে কিংফিশার গানের
শাখানে স্কিনটি নিয়ে তোমরা কিন্তু একটি ফ্যাডেড ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে, যেখানে আমাদের ফ্যাডেড ইভেন্টের মেন রিওয়ার্ড হিসেবে আমাদের ট্রাবল নাইট কোলাবরেশন স্পেশাল যে কিংফিশার গানের স্কিনটা ডিজাইন করা হয়েছে এটা কিন্তু মেন রিওয়ার্ড হিসেবে কিন্তু রাখা হবে। আর এটি বাদে রিংডল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ওয়েপন হিসেবে তোমরা কিন্তু আমাদের ট্রাবল নাইট কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা যে এমপি5 এর স্কিনটা রয়েছে এটা নিয়ে তোমরা কিন্তু আমাদের গেমের মধ্যে ওয়েপনের ফ্যাডেড ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এখন তোমরা দেখো তোমাদের যদি কিংফিশার গানের স্কিন কিংবা এমপি5 এর স্কিনটা ভালো লেগে থাকে, এটা যদি বের করার ইচ্ছা থাকে তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গোছা রাখতে পারো। 100% শিওর থাকো ট্রাবল নাইট কোলাবরেশনটা যেহেতু হ্যালোন ইভেন্ট স্পেশাল আসবে, এক্ষেত্রে হ্যালোন ইভেন্ট স্পেশাল ডিজাইন করা আছে আমাদের অরিও রিং ইভেন্ট আছে, এটা তোমরা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। এটা কিন্তু আমাদের একটি সুপার রিংডল ইভেন্ট হবে, যে রিংডল ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের মোট দুটো বান্ডেল থাকবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের স্টিল অরিওর বান্ডেলটা। আর এটি বাদে রিংডল ইভেন্টের ফোকাসে তোমরা কিন্তু আমাদের হ্যালোন ইভেন্ট স্পেশাল ডিজাইন করা যে জম্বি সামুরাই বান্ডেলটা আছে এটা কিন্তু রিটার্ন দেখতে পেয়ে যাবে। আর খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না, যেহেতু 12 তারিখ থেকে আমাদের হ্যালোন ইভেন্টটা স্টার্ট হয়ে যাবে, পরে তোমরা কিন্তু জম্বি সামুরাই বান্ডেলটা কিন্তু আমাদের গেমের মধ্যে রিটার্ন দেখতে পেয়ে যাবে। হ্যাঁ, একটা অ্যাডভান্স নিউজ দিয়ে রাখি, যদি ভাগ্য ভালো থাকে সেক্ষেত্রে হ্যালোন ইভেন্টটা চলাকালীন অবস্থায় আমরা তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে বান্ডেলের রিংডল ইভেন্টটা রয়েছে, অর্থাৎ আমাদের র্যাগনারক যে বান্ডেলের রিংডল ইভেন্টটা রয়েছে, এই সুপার রিংডল ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবে। এখানে আমাদের রিংডল ইভেন্টের ফোকাসে কিন্তু মোট দুটো বান্ডেল রাখা হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের র্যাগনারক কোলাবরেশন স্পেশাল মেল বান্ডেলটা। আর এটি বাদে তোমরা কিন্তু আমাদের রিংডল ইভেন্টের ফোকাসে র্যাগনারক কোলাবরেশন স্পেশাল যে ফিমেল বান্ডেলটা আছে এটাও কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবে। আর এই দুটি বান্ডেল ছাড়া আমাদের র্যাগনারক কোলাবরেশন স্পেশাল যতগুলো আইটেম রেট ডিজাইন করা হয়েছে প্রত্যেকটি আইটেম রেট তোমরা কিন্তু আমাদের এক্সচেঞ্জ স্টোরে কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। আর হ্যাঁ, একটা পসিবল ইভেন্টের কথা তোমাদের বলে দিই, যেটা কিন্তু খুবই শীঘ্রই আমাদের গেমের মধ্যে তোমরা অ্যাভেলেবল দেখতে পাবে। এটা হচ্ছে আমাদের অরা ফ্লেমিং ইমোট নিয়ে একটি ওয়ান্ডার ভল্ট ইভেন্ট, যেটার অফিসিয়াল টেক্সট ভিডিওটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। তো এখানে আমাদের ওয়ান্ডার ভল্ট ইভেন্টে কিন্তু মোট দুটো ইমোট রাখা হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের বোট রেস অরা ইমোট। এই ইমোটের কালার কম্বিনেশন ডিজাইন প্লাস ইফেক্টটা কিন্তু সত্যি অনেকটা লেজেন্ডারি করা হয়েছে। আর এটি বাদে ওয়ান্ডার ভল্ট ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইমোট হিসেবে তোমরা কিন্তু আমাদের বোট রেস রোয়িং যে ইমোটটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবে, যেটা আমি তোমাদের বললাম যে খুবই শীঘ্রই কিন্তু আমাদের এই ওয়ান্ডার ভল্ট ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে। কারণ বাইরের প্রত্যেকটা সার্ভারে কিন্তু আমাদের অরা ফ্লেমিং ইমোটগুলো নিয়ে কিন্তু আমাদের বিভিন্ন রকম ইভেন্ট কিন্তু আসতেছে। আমাদের সার্ভার তার ব্যতিক্রম কিছু হবে না, আমাদের সার্ভারে খুব শীঘ্রই কিন্তু এই ইমোট দুটো নিয়ে কিন্তু একটি ইভেন্ট অ্যাভেলেবল হয়ে যাবে। আচ্ছা, এবার সাথে আমাদের ভিডিওর মেইন টপিকের দিকে, যেটার জন্য তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করে আছো। এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট নয়, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের সেপ্টেম্বর মাসের ডিসকাউন্ট ইভেন্ট রিলেটেড আপডেট। মোটামুটি কনফার্ম হয়ে গেছে 20 তারিখের মধ্যে তোমরা কিন্তু ট্রাবল নাইট কোলাবরেশন স্পেশাল কিন্তু লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবা। যে লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্টে আমাদের ট্রাবল নাইট কোলাবরেশন স্পেশাল যে তিনটা লেজেন্ডারি বান্ডেল ডিজাইন করা হয়েছে, এই তিনটা লেজেন্ডারি বান্ডেল কিন্তু অ্যাভেলেবল করা হবে। এক্ষেত্রে যতটুকু আইডিয়া করা যাচ্ছে ট্রাবল নাইট কোলাবরেশন স্পেশাল তোমরা কিন্তু কোনো রকম বান্ডেলের রিংডল ইভেন্ট কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবে না। ডাটা পয়েন্টের লিংক অনুসারে আমাদের লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্টের যে প্রিএক্সেস ভিডিওটা পাওয়া গেছে, এখানে কিন্তু আমাদের ট্রাবল নাইট কোলাবরেশন স্পেশাল তিনটা বান্ডেল কিন্তু দেখা যাচ্ছে। যদি ট্রাবল নাইট কোলাবরেশন স্পেশাল এই তিনটি বান্ডেল আমাদের ডিসকাউন্ট ইভেন্টে দিয়ে দেওয়া হয়, তাহলে তো মাস্ট বি আমাদের বান্ডেলে কোনো রিংডল ইভেন্ট আসবে না। হ্যাঁ, বান্ডেলের পাশাপাশি তোমরা কিন্তু আমাদের ডিসকাউন্ট ইভেন্টে কিন্তু ট্রাবল নাইট কোলাবরেশন স্পেশাল যে ওয়ালের স্ক্রিনটা রয়েছে এটাও কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবা। যেটা আমি তোমাদের বলছি যে 20 তারিখের মধ্যে তোমরা কিন্তু ট্রাবল নাইট কোলাবরেশন স্পেশাল যে ডিসকাউন্ট ইভেন্টটা রয়েছে এটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। আচ্ছা, লাস্ট একটা আপডেট দিয়ে আজকে ভিডিও শেষ করবো, যেটি হচ্ছে আমাদের পরবর্তী মাসের ব্যাপাস রিলেটেড আপডেট। তোমরা কিন্তু অনেকে আমার কাছে পরবর্তী মাসের ব্যাপাসের রিভিউটা দেখতে চেয়েছো, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পারতেছো এটা কিন্তু হচ্ছে আমাদের অক্টোবর মাসের ব্যাপাসে কিন্তু ব্যাকগ্রাউন্ড। আর এই যে ইনাকে দেখতে পারতেছো ইনি কিন্তু হচ্ছেন আমাদের অক্টোবর মাসের ব্যাপাসে কিন্তু ফিমেল বান্ডেলটা। অক্টোবর মাসের ফিমেল বান্ডেলটা কিন্তু দেখতে খারাপ না, মোটামুটি কিন্তু সুন্দর আছে। বেসিক্যালি এটা চুলটা বাদে বাকি প্রত্যেকটা পার্টি কিন্তু মোটামুটি সুন্দর আছে। একটু কম্বিনেশন করে পড়তে পারলে আমার মনে হয় যে ফিমেল বান্ডেলটা খারাপ না, ভালোই লাগবে। আর ফিমেল বান্ডেলটা বাদে অক্টোবর মাসের ব্যাপাসের মধ্যে তোমরা কিন্তু একটি প্যারাশুটের স্কিন কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। আর প্যারাশুটের স্কিনটি ছাড়া অক্টোবর মাসের ব্যাপাসের মধ্যে অক্টোবর মাসের ব্যাপাসের যে ব্যানারটা রয়েছে এটা তো থাকবে। আমাদের অক্টোবর মাসের ব্যাপাসের মধ্যে তোমরা কিন্তু মিনি এই যে আমাদের কার স্কিনটা দেখতে পারতেছো, এই কার স্কিনটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছো। আর মিনি কারের পাশাপাশি অক্টোবর মাসের ব্যাপাসের মধ্যে তোমরা কিন্তু লেজেন্ডারি কিন্তু একটি গ্র্যান্ড স্কিন কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। গ্রেনাইডের স্কিনটা কিন্তু সত্যি অনেক লেজেন্ডারি, আমার কাছে কিন্তু গ্রেনাইডের স্কিনটা ভালো লেগেছে। আর গ্রেনাইডের স্কিনটি ছাড়াও অক্টোবর মাসের ব্যাপাসের মধ্যে তোমরা কিন্তু লেজেন্ডারি কিন্তু একটি লুট বক্সের স্কিন কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবা, যেটা কিন্তু আমাদের ক্লাউডের উপরে কিন্তু ডিজাইন করা। লুট বক্স স্কিনের পাশাপাশি অক্টোবর মাসের ব্যাপাসের মধ্যে আমাদের অক্টোবর মাসের ব্যাপাসের যে আফতারটা রয়েছে এটা তো রাখা হবে। এছাড়া ব্যাপাসের মধ্যে কিন্তু আমাদের লেজেন্ডারি কিন্তু একটি এক্সট্রিমিটি স্কিন রাখা হয়েছে, যেটার অ্যাবিলিটি হচ্ছে ডবল রেঞ্জ, সিঙ্গেল রিলোড স্পিড আর আমাদের মুভমেন্ট স্পিড কিন্তু মাইনাস। স্কিনটা দেখতে কিন্তু মোটামুটি লেজেন্ডারি আছে আর অ্যাবিলিটি কিন্তু খুব একটা খারাপ না। আর এক্সট্রিমিটি লেজেন্ডারি স্কিন ছাড়া তোমরা আমাদের অক্টোবর মাসের ব্যাপাসের মধ্যে একটি নরমাল লুট বক্সের স্কিন কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। আর লুট বক্সের পাশাপাশি তোমরা আমাদের অক্টোবর মাসের ব্যাপাসের মধ্যে নরমাল কিন্তু একটি ক্যাপ কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছো, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পেয়েছো। আমাদের অক্টোবর মাসের ব্যাপাসের মধ্যে কিন্তু আমাদের লেজেন্ডারি কিন্তু একটি ব্যাকপ্যাকের স্কিন কিন্তু অ্যাভেলেবল রাখা হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। যে ব্যাকপ্যাকের স্কিনটা কিন্তু দেখতে সত্যি অনেকটা লেজেন্ডারি করা হয়েছে। এতক্ষণে অক্টোবর মাসের ব্যাপাসে কিন্তু এই আইটেমটাটি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। আর ব্যাকপ্যাকের স্কিনের ছাড়া অক্টোবর মাসের ব্যাপাসের মধ্যে কিন্তু আমাদের লেজেন্ডারি সার্বোর্ড স্কিন কিন্তু অ্যাভেলেবল করা হবে। সার্বোর্ড স্কিন ছাড়া আমাদের অক্টোবর মাসের ব্যাপাসের মধ্যে অক্টোবর মাসের ব্যাপাসের সবচেয়ে লেজেন্ডারি যে আইটেমটাটি অর্থাৎ এই যে আমাদের রেইন অ্যান্ড শাইনি মোডটা এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবা। আমার মতে অক্টোবর মাসের ব্যাপাসটা কেউ যদি পারচেস করে তাহলে কিন্তু রেইন অর শাইন এই মোডের জন্য কিন্তু পারচেস করবে। এট দ্য লাস্ট অক্টোবর মাসের ব্যাপাসের যে আইটেমটাটি দেখার জন্য তোমরা অপেক্ষা করে আছো আমাদের অক্টোবর মাসের ব্যাপাসের মেল বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ।
পাচ্ছ। তবে বি অনেস্ট আমার কাছে কিন্তু অক্টোবর মাসে পেপাসে মেল বান্ডেলটা কিন্তু একটু ভালো লাগে না। গাইস তোমরা যারা রাতবাট আপডেটের জন্য অপেক্ষা করতেছো তাদের বলি রাতবাট আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।